সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তরের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের 8 বিভাগে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা। বিশেষ করে এবারে উত্তর এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। দিনের ভাগে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হলেও রাতের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে অতি ভারী ঝড় বৃষ্টি, সাথে কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কঠিন নিম্নচাপ, এ মাসেই রূপ নিতে পারে কালবৈশাখী ঝড়ে। আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে তো চলুন দেখা যাক আজ 29শে জুলাই এবং আগামী 24 ঘন্টায় 8 বিভাগের কোন জেলাগুলো সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। জানতে হলে এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সরাসরি দেখব ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়া আপডেট। আজকে শুরুতে আমরা ঢাকা বিভাগের আশেপাশে দেখতে পাচ্ছি সকাল থেকে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। তবে বিশেষ করে রাতের ভাগে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় আগামী 2 থেকে 3 দিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকাল ও সন্ধ্যার দিকে কোথাও কোথাও 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। বিশেষ করে নিচু এলাকায় সাময়িক জলবদ্ধতার কঠিন বিপদ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, বিশেষ করে আজকে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে 37.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে বিশেষ করে চট্টগ্রামের আশেপাশে কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, এদিকে বান্দরবান এই এলাকাগুলোতে বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি থাকতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। পাহাড়ি ঢল এবং ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে রাতের ভাগে বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আজকে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে সব থেকে বেশি। তবে সকাল থেকে গরমের উত্তাপ ভালোই ছড়াবে। প্রায় তাপমাত্রা আজকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে রাতের ভাগে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে জকিগঞ্জ, ছাতক, শ্রীমঙ্গল এলাকায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলে পানি বৃদ্ধি পেতে পারে। উজান থেকে নেমে আসা ঢলের কারণে নিম্ন অঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আজকে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি তাপপ্রবাহ আরও বৃদ্ধি পেয়ে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। তবে বিশেষ করে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, এদিকে বগুড়া এলাকার বেশ কয়েকটি জায়গা সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের ভাগে। কোথাও কোথাও দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। যমুনা তীরবর্তী কিছু এলাকায় পানি আরও কিছুটা বৃদ্ধি পেলেও বড় ধরনের বন্যার আশঙ্কা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আজকে রংপুর বিভাগে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আকাশ অনেকটাই কালো মেঘে ছেয়ে থাকবে, এমনকি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে গাইবান্ধা জেলার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। চরাঞ্চল ও নিচু এলাকায় বসতবাড়ি সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী আরও 2 থেকে 3 দিনে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা সব থেকে রাতের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে খুলনা বিভাগেও আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা এই জায়গাগুলোতে বৃষ্টি এবং বজ্র বৃষ্টির কঠিন সতর্কতা রয়েছে। বিশেষ করে রাতের ভাগে দেখতে পাচ্ছি কোথাও 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত দমকা হাওয়া, এর সাথে কঠিন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে এই জায়গাগুলোতে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, এদিকে দেখতে পাওয়া যাচ্ছে গৌর নদী এলাকার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের ভাগে তাপমাত্রা প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী আরও কয়েকদিনে এই জায়গাগুলোতে রাতের ভাগে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা, সাথে সাথে কঠিন বজ্রপাতেরও সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ময়মনসিংহ, ভোলা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ফুলকুমার, গফুরগাঁও, এদিকে মুক্তাগাছা এলাকায় বজ্র বৃষ্টির একটি কঠিন সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে রাতের দিকে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির ফলে কঠিন জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আমরা আগামী 2 থেকে 3 দিনে দেখতে পাচ্ছি আবহাওয়াতে বিরাট পরিবর্তন রয়েছে। দেশের 8 বিভাগের ওপর দিয়েই এবারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রাতের দিকেই দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে এদিকে সিলেট, চট্টগ্রাম, রংপুর বিভাগের কিছু এলাকায় ভারী বর্ষণের কারণে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।